আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। এমন ৬টি আমল আছে যে ৬টি আমল করলে মৃত্যু হলে সরাসরি জান্নাতে। সুবহানাল্লাহ। দলিল সহ আলোচনা করব, ধৈর্য সহকারে শেষ পর্যন্ত শুনতে থাকুন। যদি আপনারা জানতে চান কোন ৬টি আমল করলে জান্নাত পাবেন, জাহান্নাম থেকে মুক্তি পাবেন, হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন, আল্লাহ খুশি হবে, জীবনের সমস্ত গুনাহ মাফ হবে, নিষ্পাপ অবস্থায় মৃত্যু হবে, কবরটা জান্নাতের বাগান হবে, জান্নাতি নাজ নিয়ামত দ্বারা কবরটা ভরপুর হয়ে যাবে, তাহলে আপনারা আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটিতে একটি লাইক দিয়ে এবং কমেন্টে ইনশাআল্লাহ লিখে অথবা আলহামদুলিল্লাহ লিখে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা কল্পনা করতে পারবেন না, আপনি যদি লাইক দেন, কমেন্ট করেন, তাহলে এই ভিডিওটি রিচ বেড়ে যাবে, সকলের কাছে পৌঁছবে, সবাই ভিডিওটি দেখবে, আমল করার সুযোগ হবে, আপনি উপকৃত হবেন, তারাও উপকৃত হবে। তো অবশ্যই গুরুত্ব দিন। তো চলুন আমরা জেনে নেই কোন ৬টি আমল করলে জান্নাত পাবো, আল্লাহ খুশি হবে, জীবনের গুনাহ মাফ হবে, মৃত্যুর যন্ত্রণা দূর হবে, কবর আযাব মাফ হবে, জান্নাত পাবো, জাহান্নাম থেকে মুক্তি পাবো। শুনুন মনোযোগ দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বাণী অনুযায়ী যে ব্যক্তি ৬টি বিশেষ আমলের জিম্মাদারি বা গ্যারান্টি নেবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সরাসরি জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদারি বা গ্যারান্টি দিয়েছেন। হাদিসের মূল পাঠ এবং প্রতিটি আমলের দলিল সহ আলোচনা করা হলো। মূল হাদিস ও দলিল। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা আমাকে তোমাদের নিজেদের পক্ষ থেকে ৬টি বিষয়ের গ্যারান্টি অর্থাৎ ওয়াদা দাও, প্রতিশ্রুতি দাও। সুবহানাল্লাহ। কয়টি বিষয়ের? ৬টি বিষয়ের। কে বলতেছেন? রাহমাতুল লিল আলামিন নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব। সুবহানাল্লাহ। আর এগুলো হলো, ১ নম্বরে যখন কথা বলবে সত্য বলবে। ২ নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ওয়াদা করবে তা পূর্ণ করবে, ওয়াদা বরখালাপ করবে না। ৩ নম্বরে যখন আমানত রাখা হবে তা আদায় করবে। ৪ নম্বরে তোমাদের লজ্জাস্থান হেফাজত করবে। সুবহানাল্লাহ। ৫ নম্বরে তোমাদের দৃষ্টি অবনত রাখবে। ৬ নম্বরে তোমাদের হাতকে অন্যায় কাজ ও কষ্ট দেওয়া থেকে বিরত রাখবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। হাদিসের সূত্র, রেফারেন্স, দলিল হচ্ছে মুসনাদ আহমদ শরীফ, হাদিস নম্বর হচ্ছে ২২,৭৫৭, সহিহ ইবনে হিব্বান, হাদিস নম্বর হচ্ছে ২৭১। আর অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে রয়েছে। ইমাম আলবানী রহমতুল্লাহি আলাইহি হাদিসটিকে সহিহ অর্থাৎ খাঁটি বলেছেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, ৬টি আমলের বিস্তারিত আলোচনা শুনেন। শুনলে আপনি বুঝতে পারবেন এই ৬টি আমল কেন করবেন, কেন নবীজি এই ৬টি আমল করতে বলেছেন। এই ৬টি আমলের মধ্যে ১ নম্বর আমল কি? সর্বদা সত্য কথা বলা। সততা মুক্তি দেয়। মনে রাখবেন, মিথ্যা ধ্বংস করে, আপনাকে শেষ করে দিবে। এই মিথ্যা কবিরা গুনাহ। কথা বলার সময় কখনোই মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। সত্য মানুষকে পূর্ণ ও জান্নাতের দিকে নিয়ে যায়। এর বিপরীত হলো মিথ্যা বলা, যা মুনাফিকের অন্যতম বড় আলামত। কথায় কথায় মিথ্যা বলা, এটা মুনাফিকের আলামত। মুনাফিকের পরিচয় পাওয়া যায় যারা কথায় কথায় মিথ্যা বলে। নাউজুবিল্লাহি মিন জালিক।
মুনাফিকের স্থান জাহান্নামের সর্বনিম্নে। তো এখনো সময় আছে। যাদের মধ্যে বদঅভ্যাস আছে আপনারা তওবা করুন, ফিরে আসুন, মিথ্যা বলা থেকে বিরত থাকার চেষ্টা করুন, এই গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করুন, তওবা করুন। আল্লাহ ক্ষমাশীল, তওবা কবুল করতে ভালোবাসেন, ক্ষমা করতে ভালোবাসেন। আল্লাহ আপনার তওবা কবুল করে আপনাকে ক্ষমা করে দিবে। 2 নম্বর আমল, ওয়াদা বা প্রতিশ্রুতি রক্ষা করা। শুনেন, কাউকে কোনো কথা দিলে বা কোনো চুক্তি করলে তা যথাযথভাবে পূরণ করতে হবে। ওয়াদা ভঙ্গ করা ইসলামের দৃষ্টিতে অত্যন্ত জঘন্য অপরাধ এবং এটি সমাজ থেকে বিশ্বাস ও সম্প্রীতি নষ্ট করে দেয়। নাউজুবিল্লাহি মিন জালিক। 3 নম্বরে, আমানতের খেয়ানত না করা। 3 নম্বর আমল। শুনেন, কারো কাছে টাকা পয়সা, সম্পদ কিংবা কোনো গোপন কথা আমানত রাখা হলে তা নিখুঁতভাবে রক্ষা করতে হবে। আমানতের খেয়ানত করা খাঁটি মুনাফিকের লক্ষণ। এগুলো মুনাফিকের আলামত। কথায় কথায় মিথ্যা বলা, ওয়াদা করলে ওয়াদা বরখলাপ করা, আমানতের খেয়ানত করা, এগুলো মুনাফিকের আলামত। সাবধান, মুনাফিককে আল্লাহ অপছন্দ করেন। মুনাফিকের স্থান হবে জাহান্নামের সর্বনিম্নে। নাউজুবিল্লাহি মিন জালিক। 4 নম্বর আমল হচ্ছে লজ্জাস্থানের হেফাজত করা। আমরা নারী পুরুষ সবাই নিজেরা নিজেদের লজ্জাস্থানে হেফাজত করব। এটা একটা উত্তম আমল। এই লজ্জাস্থানে হেফাজত করলে জান্নাতের জিম্মাদারি গ্রহণ করবেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। ইতিপূর্বে আমরা হাদিসের মধ্যে শুনেছি, যাবতীয় অবৈধ ও হারাম শারীরিক সম্পর্ক যেমন জিনা, ব্যভিচার থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখতে হবে, সম্পূর্ণ দূরে রাখার চেষ্টা করতে হবে। চরিত্রকে পবিত্র রাখা জান্নাতে যাওয়ার অন্যতম প্রধান পূর্ব শর্ত। আপনি যদি জান্নাতে যেতে চান হাসতে হাসতে, তাহলে আপনাকে কি করতে হবে? আপনার নিজের চরিত্রকে হেফাজত করতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। জিনা ব্যভিচার থেকে আমাদেরকে হেফাজত করুন। নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করার তৌফিক দান করুন। এই আমল করার তৌফিক দান করুন। আমিন। 5 নম্বর হচ্ছে দৃষ্টি সংযত রাখা। শুনেন, পরনারী বা যে কোনো হারাম ও গুনাহের জিনিসের দিকে তাকানো থেকে নিজের চোখকে বাঁচিয়ে রাখতে হবে। কুদৃষ্টি হলো অন্তরের সব পাপের মূল চাবিকাঠি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টিকে অবনত রাখার জোর নির্দেশ দিয়েছেন, কঠিনভাবে নির্দেশ দিয়েছেন যে তোমরা তোমাদের দৃষ্টিকে সংযত রাখো। যখন আমরা রাস্তা দিয়ে চলাফেরা করব, আমরা এই আমল করব, আমাদের দৃষ্টি আমরা নিচের দিকে রাখবো ইনশাআল্লাহ। আমরা আমাদের চোখের হেফাজত করব, চোখের জিনা থেকে বেঁচে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই আমল করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। সুবহানাল্লাহ। 6 নম্বর আমল, যে আমল করলে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জিম্মাদারি গ্রহণ করবেন। সেটি হচ্ছে নিজের হাতকে অন্যায় ও কষ্ট দেওয়া থেকে বিরত রাখা। শুনেন, সংক্ষেপে বলতেছি, নিজের শক্তি বা হাত দিয়ে অন্য কোনো মানুষের ক্ষতি করা, কাউকে অন্যায়ভাবে আঘাত করা বা কারো সম্পদ আত্মসাৎ করা যাবে না, কখনোই যাবে না। প্রকৃত মুসলমান তো সেই যার হাত ও মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে, সে হচ্ছে প্রকৃত মুসলমান। একটি বিশেষ আমল, সেটা হচ্ছে যদি আপনি এমন আমল খোঁজেন যা করার পর মৃত্যু হওয়ার, জান্নাতে যাওয়ার একমাত্র বাধা, অর্থাৎ মরলেই সরাসরি জান্নাত, তবে সেই সম্পর্কিত হাদিসটি হচ্ছে, আমলটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, তার জান্নাতে প্রবেশের ক্ষেত্রে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না। দলিল সুনানে নাসাই আল কুবরা, হাদিস নম্বর হচ্ছে 9928। প্রিয়দিনী ভাই ও বোনেরা, সার সংক্ষেপ হচ্ছে এতটুকু, যা বলেছিলাম এই 6টি নৈতিক গুণ ও আমল নিজের চরিত্রে ধারণ করতে পারলে মহান আল্লাহর পক্ষ থেকে এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মোবারক দিয়ে জান্নাতের সুনিশ্চিত গ্যারান্টি দেওয়া হয়েছে। আপনারা ইতিপূর্বে শুনেছেন, যারা এতক্ষণ পর্যন্ত শুনেছেন, আল্লাহ তাআলা সবাইকে এই 6টি আমল করার
তৌফিক দান করুন। যারা আমল করবেন নিয়ত করেছেন সকলে কমেন্টে লিখুন আমিন। যারা আমল করবেন নিয়ত করেছেন আল্লাহ তাআলা তাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আমাকে, আমাদের সবাইকে সঠিক পথে চলার, হারাম থেকে বেঁচে থাকার, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো, আমিন। জীবনে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ নসিব করো। জীবনে একবার হলেও তোমার বন্ধু রওজা শরীফ জিয়ারত করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন। তো আমি মনে করি যেহেতু আজকের এই 6টি আমল সম্পর্কে যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের গ্যারান্টি দিয়েছেন, জিম্মাদারি গ্রহণ করবেন বলেছেন, সেহেতু আপনারা আমলগুলো করবেন। আর অবশ্যই নিজেও করবেন, অপরকে আমল করার জন্য সুযোগ করে দিবেন। আজকের এই আলোচনাটি শেয়ার করে দিবেন, অসংখ্য মানুষ জানবে, শিখবে, আমল করবে ইনশাআল্লাহ। যারা এখনও ভিডিওতে লাইক দেননি, যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে তো লাইক দিয়ে দিন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। লিখুন আলহামদুলিল্লাহ।